আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করি অনেক ভালো আছেন সবাই। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা আবারও যাচ্ছি কুমিল্লা বক্সগঞ্জ। কিসের টানে এত বারবার যাচ্ছি কুমিল্লা বক্সগঞ্জ? হ্যাঁ, এই ভিডিওটা যদি দেখতে পান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আবারও গিয়েছি সেই কুমিল্লা বক্সগঞ্জে। এই যে দেখতে পাচ্ছেন, বাড়ি থেকে বের হয়েই সরাসরি সিএনজি একটা নিয়ে নিয়েছি। আর সিএনজিতে যাচ্ছিলাম। আমার মেয়ে অনেক অনেক হই হুল্লোড় করতেছিল আর বলতেছিল যে গাড়ি গাড়ি গাড়ি। ও গাড়িতে চললে ওর মন অনেক ভালো হয়ে যায়। আর ভিউটা দেখছেন অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কোনো বসার প্লেস নেই। যদি কখনো বৃষ্টি নামে তাহলে তো আমাদের দৌড়ে পালিয়ে বেরোতে হবে। যাই হোক, যদি ওইখানে গিয়ে বৃষ্টি নামে কিনা রোদ হয় সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ কোন রাস্তা দিয়ে যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য কীরকম, আকাশের ভিউ কীরকম, সম্পূর্ণ ভিডিও এই ব্লগে আছে। আপনারা যদি সত্যি কেউ এই রাস্তা দিয়ে যেয়ে থাকেন তাহলে বলবেন যে এত সুন্দর রাস্তা। আর শুধুমাত্র নোয়াখালী বলেই কথা না, আসলে আমাদের বাংলাদেশের রাস্তা সবুজ শ্যামল এগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর। রিসেন্ট একটা ব্লগার পাকিস্তান থেকে এসেছে, সে যেভাবে আমাদের বাংলাদেশের কে প্রেজেন্ট করেছে, মানে ওনার ব্লগ দেখলে বুঝতে পারবেন আসলে আমাদের বাংলাদেশ কত সুন্দর। আর তার ব্লগ এসে বারবার বলছিল যে সবুজ শ্যামলে বাংলাদেশ, সবুজ শ্যামলে বাংলাদেশ। সত্যিই তাই। ইভেন আমার এই ব্লগটা দেখলে পরে বুঝতে পারবেন সত্যিই সবুজ শ্যামলে বাংলাদেশ। আর যেদিকেই যাচ্ছে শুধু সবুজ সবুজ সবুজ। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সবুজ শ্যামল বাংলাদেশ? আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি প্রতিটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে ভুলি না। আমরা মানুষ আসলে প্রেমে পড়তে অনেক পছন্দ করি। মানুষ মানুষের প্রেমে পড়ে, শুধু কি তাই না, মানুষ কিন্তু প্রকৃতির প্রেমেও পড়ে। মানুষ ফুলের প্রেমে পড়ে, মানুষ সাদা নীল আকাশের প্রেমে পড়ে। যেমন আমি কিন্তু সাদা নীল আকাশ অনেক ভালোবাসি। আর মানুষ যে জিনিসটার প্রেমে পড়ে থাকে সেটা যে কোনো বয়সই হোক না কেন সেটা কিন্তু কখনোই ভুলতে পারে না। এই যে দেখুন, একটা মানুষ যদি গোলাপ ফুলকে ভালোবেসে থাকে, সেই গোলাপ ফুলের প্রেমে পড়ে। এই তো আমরা অলরেডি চলে এসেছি। আর যেহেতু আকাশের অবস্থা খারাপ ছিল, বৃষ্টি ছিল, এর জন্য রাস্তার অবস্থাও অনেক খারাপ ছিল। এই যে আমার মেয়ে গাড়ি থেকে নেমে গেছে আর ও অনেক খুশি। সামনে ছাগল দেখছে, বলতেছে মাম্মা দেখো ছাগল, দেখো ছাগল, আমাকে দেখাচ্ছিল। আমিও ছোটো করে ভিডিও ক্লিপটা নিয়ে ফেলেছি। আর এখান থেকে সরাসরি যাওয়া যায় না, এখান থেকে ভেঙে ভেঙে যেতে হয়। এটা হচ্ছে বক্সগঞ্জ বাজার। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বক্সগঞ্জে হাট। আর এইসব বাঁশের জিনিস সত্যিই অনেক সুন্দর। এখন তো মানুষ বাঁশের জিনিস দিয়ে ঘরকে ডেকোরেশন করে, আমার কাছে এটা ভালো লাগে। আর এই যে দেখুন, শাপলা সিজন, কলমি শাক চলছে, এখানে পাঙ্গাস মাছ আর অনেক কিছু ছিল, কিন্তু আমি আসলে পুরো ভিডিওটাতে তুলে ধরতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমি ভিডিওটা তুলতাম, কিন্তু আসলে বৃষ্টি হয়েছে তো রাস্তাটার অবস্থা অনেক খারাপ ছিল। আর আমাদের যেহেতু বাজার পার হয়ে ওই পাশে গিয়ে গাড়িতে উঠতে হবে, এর জন্য আমার হাজব্যান্ডও বারবার বলছিল যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আবার এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে। এই যে আমি গাড়ি পেয়েছি, গাড়িতে অটোতে করে উঠে যাচ্ছি। আর লোকটা অনেক ভালো ছিল, আমাদের সাথে কোনো দাম কষাকষি করেনি, আমরা অল্প দামে উঠে পড়েছি। বক্সগঞ্জ হাট কিন্তু অনেক পুরনো হাট। এই হাটে আগে অনেকেই আসতো, আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন গাছের বাজার বসেছে, এখানে নানান ধরনের গাছ, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ সবই উঠেছে। যারা আসলে গাছ ভালোবাসে তারা সবাই চলে এসেছে গাছ নিতে। আর এই যে গরুর হাট, গরুর হাটে বরাবরই যেটা হয়, প্রত্যেকটা গরুর হাটে সবসময় অলওয়েজ গন্ডগোল হবে, এই যে এরকম এখানেও হচ্ছে, এর জন্য আমিও ভিডিও নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু ওয়াও। হ্যাঁ, ওয়েদারটা ওয়াও, কিন্তু ওয়েদারটার মধ্যেও ভেজাল আছে। এক পাশে সাদা নীল আকাশ, অন্য পাশটা হয়ে মেঘলা। আর এই যে যাচ্ছে, ও নূরের পাপা বলতেছিল যে ও ছোটোবেলায় এরকম করে সাইকেল নিয়ে এই জায়গাটাতে আসতো। আর যে ড্রাইভার ভাই কথা বলতেছিল, ড্রাইভার ভাইটা বলতেছিল যে আমরা যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটা কিছুদিন আগে অনেক বড় একটা সমস্যা হয়েছে, সেনাবাহিনী আসছিল, এসে জায়গাটাকে 10 দিনের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে।
দেখা যাচ্ছে যে অনেকেই যায় তো ঘুরতে, আর এখন অনেক বেশি মানুষ যায়, এর জন্য নাকি অনেক সমস্যা হয়েছিল, এর জন্য সেনাবাহিনীরা আসছিল। আর আমরাও যখন গিয়েছিলাম তখনও কিন্তু সমস্যার সম্মুখীন পড়েছি। কি সমস্যার সম্মুখীন হয়েছি ভিডিওটাতে আছে কিন্তু। এরপর যেতে যেতে ড্রাইভার ভাইটা বলতেছিল যে সে নাকি ওইখানে যায় মাছ ধরতে, আর এখন নাকি অনেক ভালো মাছই পাওয়া যায় সেটাও বলতেছিল। আর নূরের পাপাও তার কথাগুলো ভালো করে শুনতেছিল, আমিও শুনছিলাম, কিন্তু আমি পাশাপাশি ভিউগুলো দেখতেছিলাম। এই যে আমরা অলরেডি প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে কত সুন্দর। আসলে এটা সরাসরি না দেখলে বোঝাই যাচ্ছে না। মানুষ যত ভিডিও যত ব্লগই করুক না কেন, আপনি সরাসরি যেটা দেখবেন আর মোবাইল ফোনে যেটা দেখবেন অনেক ডিফারেন্স থাকে। তারপরও মানুষ তুলে ধরার চেষ্টা করে, আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু করিনি, আমিও তুলে ধরার চেষ্টা করেছি। এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন সবুজ, দুই পাশে দুই সবুজ গাছ। আসলে এই গাছগুলো কিন্তু শুধু শুধু গাছ না, এগুলোতে ছোট ছোট ফুল আছে, যেটা আমি ছোট একটা ভিডিও নিয়েছি, দেখতে পাবেন। আর এই যে রাস্তার পাশে ছোট ছোট স্টলগুলো বসেছে, স্টলগুলোতে ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চা এগুলো বিক্রি হচ্ছে, এগুলো সবাই খাচ্ছে। আর আমরা অলরেডি চলে এসেছি এই সেই জায়গা, কুমিল্লা বক্সগঞ্জ সাতবাড়িয়া। এখন দেখতে পাচ্ছেন এখন ওইরকম মানুষ আসেনি, কিন্তু কিছুক্ষণ পর আরও অনেক মানুষ আসবে। আর এখান থেকে বাচ্চারা জাম্প দেয়, জাম্প দিয়ে দিয়ে নিচে পানিতে লাফালাফি করতেছে। দেখছেন আকাশটা কত সুন্দর লাগছে, আর মনে হচ্ছে না আকাশটা অনেক নিচে, হাত দিলে আকাশটা ছুঁতে পারবেন। আমারও কিন্তু এরকম মনে হচ্ছে যে এই যে আকাশটা ধরা যাচ্ছে, ছুঁতে পারছি, আকাশটা অনেক কাছে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম আমার মেয়ের ছবি তুলতে, কিন্তু আসলে ওর খুব মন খারাপ হয়ে গেছে। ও এই ব্রিজ থেকে জাম্প দিয়ে পানিতে লাফবে, এর জন্য কান্না করতেছিল যে বেবি জাম্প, বেবি জাম্প। কি বলো, পানিতে তুমি জাম্প দিবা? তুমি সাঁতার জানো? আমার মেয়েটার ছোটখাটো দুষ্টমিগুলো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন নৌকা, আমার হাজবেন্ড নৌকার ঠিক করতেছিল, দামাদামি করতেছিল। আসলে এখানে কিন্তু একটু বুঝে শুনে উঠতে হয়, কারণ এক একজন এক এক ধরনের দাম চায়। আবার দেখা যাচ্ছে কাপল থাকলে পরে তখন একটু বেশি দাম চায়, কারণ কাপলরা তো কারোর সাথে নৌকা শেয়ার করতে পছন্দ করে না। আর যেহেতু আমি বাচ্চা নিয়ে উঠেছি, আমি ছোটোখাটো একটা নৌকা নিয়ে নিয়েছিলাম। আর নৌকাটা আমরা নিয়েছিলাম মাত্র 30 মিনিটের জন্য। ভাড়াটা ছিল অ্যাভারেজ, খারাপ ছিল না। ভাড়াটা মেবি 300 টাকা ছিল, তো তবুও ভালো ছিল। আর যে আঙ্কেলটা ছিল সেও অনেক ভালো ছিল। আর এদিক দিয়ে আমি ঝালমুড়ি খেয়ে ফেলেছি, যে দেখছেন ঝালমুড়িটা। হ্যাঁ, ঝালমুড়িটাও অনেক মজা ছিল। আমি মাত্র 20 টাকার ঝালমুড়ি নিয়েছি, আর 20 টাকার ঝালমুড়ি আমরা নৌকাতে সবাই মিলে খেয়েছি। নূরের পাপাকে বলতেছিলাম যে আমার ছবিগুলো অনেক সুন্দর করে তুলে দাও, তো নূরের পাপাও চেষ্টা করতেছিল যে আসলে ছবি সুন্দর করে দিতে, কারণ আমি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি, আর ছবি যাতে অনেক সুন্দর হয় সেভাবেও চেষ্টা করি। আর এই যে ওরা ব্রিজ থেকে জাম্প দিচ্ছিল, আর নূরের পাপা বলতেছিল যে আমিও ছোটোবেলা আসলে পরে এরকম করে জাম্প দিতাম, যে আমিও আসলে ওইটা মানে মনে করতেছিলাম যে আসলে ও আসতো ছোটোবেলায় এসে এখান থেকে জাম্প দিছে, আর আমি সেই প্লেসটাতে আছি। কিন্তু এখন ও জাম্প দিতে পারতেছে না, কারণ এখন ও বাচ্চা সহ পরিবার সহ আসছে। এই যে বাচ্চাগুলোদের দেখতে পাচ্ছেন, ওরাও অনেক দুষ্টামি করতেছিল, আর একজন আরেকজনকে বকতেছিল যে এই পানির মধ্যে হাত টানাটানি করতেছিস কেন, আমি তো ডুবে মারা যাবো, এগুলো বলতেছিল। আসলে তাই, পানি জিনিসটা কিন্তু যেমন ভালো তেমন ভয়ঙ্কর। আর যেহেতু এখন এটা স্রোতের পানি, তো দেখা যাচ্ছে যে দুষ্টামি করতে করতেও কিন্তু অনেক সিরিয়াস কিছু হয়ে যায়। আর আমি এর মধ্যে দেখতেছিলাম ওই যে জায়গাটা দেখা যাচ্ছে উঁচু জায়গাটা, ওইখানে কিছুক্ষণ আগে একটা অটো গাড়ি যাত্রী সহ পড়ে গিয়েছে, সবাই অনেক ব্যথা পেয়েছে। আসলে যেসব জায়গাগুলো পর্যটন এরিয়া থাকে ওই জায়গাগুলো একটু ভালোভাবে চলাফেরা করা উচিত। র্যান্ডমলি চলাফেরা করলে আসলে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আমি এদিক দিয়ে দুষ্টামি করতেছিলাম, নূরের পাপার সাথে দেখাচ্ছিলাম আর কি। আর এই যে দেখুন আকাশটা কত সুন্দর, আমি কেন জানি বারবার আকাশের প্রেমেই পড়ে যাই। সাদা নীল আকাশটা আসলেই আমি অনেক ভালোবাসি, এর জন্য বারবার বলে থাকি। আর এই যে পানি নিয়ে আমি দুষ্টুমি করতেছিলাম, নূরের পাপাকে বলতেছিলাম যে ভিজিয়ে দেই ভিজিয়ে দেই।
এরকম আর কি। আর আমার মেয়েটা এখানে চুপ করে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল। আর যেহেতু মানে নৌকা নিয়েছি এর জন্য বেশি খাবার দাবার নেই, বাচ্চা নিয়ে উঠেছি, এর জন্য শুধু ঝালমুড়ি আর এক হাফ লিটার পানির বোতল নিয়েছিলাম। কারণ যদি খাবারের উপরেই থাকি তাহলে এনজয়টা করব কখন, এই আর কি। আর এই যে বাবা মেয়ে দুজনেই বসে বসে আনন্দ করতেছে আর আমি ভিডিও নিচ্ছি। আর নৌকা চালক যে আঙ্কেলটা ছিল সেও অনেক ভালো ছিল, সেও আমাদেরকে বলতেছিল যে কে কে আসে, কোথা থেকে আসে, আর কখন বৃষ্টি হয়, আর বলতেছিল যে আরও দূরে যাবে কি না। আমরাই বলছিলাম যে বাচ্চা নিয়ে উঠেছি আর বেশি দূরে যাব না। সে বলতেছে যে না চলো আমি আরও দূরে, আরেকটু দূরে নিয়ে যাই, ঘোরো আরও ঘোরো, এখনই চলে যেও না। তখন নূরের পাপা বলতেছিল যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, বাচ্চা নিয়ে আসছি। বলতেছিল যে আমার কাছে ছাতা আছে, কিন্তু ছাতা থাকলে কি বাচ্চা নিয়ে আসলে পুরোটা কভার হবে না, কারণ অনেক পরিমাণ বাতাস ছিল। আর আমার মেয়ে নৌকা থেকে ওই ছোটো ছেলেকে বলতেছিল হাই, মানে ওর সাথে কথা বলছিল, ও আমার মেয়েটার সাথে কথা বলছিল। আর এদিক দিকে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে সবাই জাম্প দিচ্ছিল, আমিও দেখতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর আমরা যেহেতু চলে আসছি এর জন্য মানে নৌকা থেকে নামার জন্য প্রিপেয়ার হয়ে গেছি। এই যে নূরের পাপা দাঁড়িয়ে গেছে, আবার প্রায় কাছাকাছি চলে আসছি, আর একটু পর নেমে যাব। আর নূরের পাপা বলতেছিল দেখছো ওরা কি সুন্দর জাম্প দিচ্ছে। আমি বলতেছিলাম তোমার মন চাইলে তুমিও দাও, আমি না করি নাই তো। পরে হাসতেছিল। আর এদিক দিয়ে বাবা আর মেয়ে খুব দুষ্টামি করতেছিল, আর মেয়েও তো খুব হই হুল্লোড়, সেও ঘুরতে অনেক পছন্দ করে, তার পাপাও ঘুরতে অনেক পছন্দ করে, ইভেন আমিও অনেক ঘুরতে পছন্দ করি। আমাদের নৌকা ভ্রমণ শেষ, এই যে এখন আমি নেমে যাচ্ছি। আর একটা জিনিস হয় কি, যেটা হয় ভালোর জন্য হয়, আমরাও নৌকা থেকে নামছি আর অনেক বৃষ্টি, এর জন্য আমরা দৌড়ে এক চায়ের দোকানে চলে এসেছি। আর এই যে আমার মেয়ে দেখছেন কি চিপস খাচ্ছে, এই চিপসগুলো ছোটোবেলায় সবাই খেয়েছে, ইভেন আমরাও খেয়েছি। এখন আর কি নামগুলো চেঞ্জ করে অন্য নাম দিয়েছে। যাই হোক, কে কে এই চিপসগুলো খেয়েছেন বা এখনও খাচ্ছেন, কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এই যে আমরা চা খাচ্ছিলাম, আমাকে বলতেছিল যে আরও কিছু খাবে কি না। আসলে আমি চাটা বেশি পছন্দ করি, তো এর জন্য কোথাও গেলে আমরা চাই বেশি খাই। আর এই যে দেখুন, বলছিলাম না যে রাস্তার দুই পাশে গাছগুলো দেখা যাচ্ছে, ওগুলো ছোট ছোট ফুল গাছ। এই যে সেই ফুল গাছ, হলুদ ফুল, ইভেন সাদা ফুল গাছও আছে। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এই রাস্তাটা যে যদি গাড়ি না থাকতো, যদি ফাঁকা থাকতো তাহলে আরো অনেক সুন্দর হতো। আমি নূরের পাপাকে দুষ্টামি করে বলতেছিলাম যদি এই পথ শেষ না হয় কেমন হতো। মেয়ে আবদার করেছে পাপা ফুল ফুল, এখন এর জন্যই সে ফুল তুলতে চলে গিয়েছে। এই যে টগর ফুল নিয়ে আসতেছে। পরে আমি বলতেছি শুধু মেয়ের জন্য আনছো কেন, আমার জন্যও নিয়ে আসো। পরে দুইটা ফুল নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফুলটা কিন্তু আমার হাতে দিচ্ছে না, আমার মেয়ের হাতেই দিচ্ছে। মেয়ে বলতেছে ওয়াও। কোন ধরনের ভিডিও ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও চেষ্টা করব সেই রকম ভিডিও ব্লগ আপলোড করতে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আর এই কাজটি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আমরা বক্সগঞ্জ বাজারের উদ্দেশ্যে গাড়িতে উঠে গিয়েছি, আর আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার মেয়েটা আসলে ঘুমিয়ে গিয়েছে। আর বক্সগঞ্জ বাজারে উঠে আমরা আরেকটা গাড়ি নিয়ে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই গাড়িতে উঠেছি আর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, যদি কখনো কোনো কথাতে বা ভিডিওতে যদি কোনো মন ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা রাখি যে যেখানে থাকেন ভালো থাকবেন আল্লাহর রহমতে, আর আমাদের জন্য দোয়া রাখবেন। চেষ্টা করেছি ভিডিওটা অনেক সুন্দর করে করার, যাতে আপনাদের ভালো লাগে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন। আর আল্লাহ আপনাদের ভালো রাখুক, তার সাথে সাথে আমাদেরও রাখুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।